ঝালকাঠিতে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় সাধারণ নলকূপ তো পরের কথা, গভীর নলকূপেও পানি উঠছে না। ফলে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। কোনো কোনো জায়গায় লবণাক্ততার কারণে নলকূপ স্থাপনও করা যাচ্ছে না। সংকটে পড়েছেন স্থানীয়রা। সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে দ্রুত সাবমার্সিবল পাম্প বসানোর আশ্বাস দিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ঝালকাঠির সংবাদদাতা শফিউল আজম টুটুলের পাঠানো তথ্য ও চিত্রে কানিজ নুসরাতের প্রতিবেদন। নলকূপ চেপে চেপে ক্লান্ত, তবু উঠছে না পানি। গেল ৩ মাস ধরে ঝালকাঠির অধিকাংশ নলকূপে এমন অবস্থা দেখা দিয়েছে। এছাড়া লবণাক্ততার কারণে জেলার কাঠালিয়া উপজেলার ৩টি ইউনিয়নে বসানো যাচ্ছে না গভীর নলকূপও। সংকট সমাধানে বৃষ্টির পানি সংরক্ষণে প্রকল্প হাতে নেওয়া হলেও তা থেকে পর্যাপ্ত পরিমাণ পানি মিলছে না। ফলে সুপেয় পানির জন্য হাহাকার দেখা দিয়েছে। এই কলটায় পানি ওঠে না আজকে 3 মাস ধরে। সমস্যা, কল চাপা যায় না, কিছু না, পানি আপনার বর্ষার দিনে পানি আসে না। অনেক টিউবওয়েল পানি ওঠে না, পানি আমরা খুব সংকটে আছি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, জেলায় ভূগর্ভস্থ পানির স্তর 18 ফুট থেকে 30 ফুট নিচে নেমে গেছে। ফলে গভীর নলকূপেও পানি মিলছে না। বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে সুপেয় পানি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। সাবমার্সিবল পাম্পও স্থাপন করা হবে। 30 ফিটের নিচে পানি নেমে যাওয়ার পর এটা আমরা তুলতে পারবো না, অথবা হয়তো সাবমার্সিবল পাম্প ব্যবহার করতে হবে, যেভাবে পদ্ধতিটা চেঞ্জ করতে হবে। এই ব্যবস্থাটি আমরা নিতে যাচ্ছি। এ ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা একটা ডিসিশন দিলেই আমরা এটা ইমপ্লিমেন্টেশনে যাব। সুপেয় পানির সংকট সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।